কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। সরকারি চাকরিতে কোটা নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার বিকাল 3টায় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে আজ শনিবার বিকাল 5:30টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ শনিবার বিকাল 3টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি, বকশীবাজার, বুয়েট, ইডেন কলেজ, হোম ইকোনমিক্স, নীলক্ষেত, টিএসসি হয়ে বিকাল 5টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা অবরোধ অবরোধ, শাহবাগ অবরোধ, দফা 1, দাবি 1, কোটা নট কামব্যাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আমি দেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, এখন যদি আপনি মুক্তিযোদ্ধার ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে নাতি, এটা প্রজন্মের পরে প্রজন্ম চলতে থাকে, তাহলে এই দেশে মেধাবীদের মূল্যায়ন কোথায়? এখন যদি আপনারা দেশের মেধাবীদের মূল্যায়নে নাই করবেন, তাহলে এই যে প্রশান্ত অঞ্চল থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছি, তো আমাদের তো পড়াশোনা করার দরকার নাই, যেহেতু আপনি প্রসঙ্গত এবার শিক্ষার্থীরা 4 দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।